ভারতের দ্বিতীয় ওমরের নাম আসাদউদ্দিন ওয়াইসি, আর বাংলার দ্বিতীয় ওমরের নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী। এরা মনে মনে করছে কটা মসজিদ ভেঙে দিলি, কটা মুসলমান মেরে দিলি, মনে হয় ইসলাম বন্ধ হয়ে যাবে। আই বাবু, এখানে আমার দাদা পীরের পাগল আছেন, আসেন আসেন। আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার দলের না হলে, আমার মতের না হলে পাপ, আর আমার দলের হলি পাপ। বুঝতে পারছো না? এই দাদা হুজুরের দামান ধরে থাকবেন। কথা শুনছেন? কথা শুনছেন? দাদা হুজুর আমার মতো কারিমুল্লাহকে লাথি মেরে ফেলে দেন। দাদা হুজুরের আওলাদদের ভালোবাসবেন। আরে দুজন খারাপ হতে পারে, দুজনার নিয়ে ফুরফুরা চলে। এই আপনারা ফুরফুরার ভালোবাসেন কোন পিসা পীরজাদার থেকে না আমার দাদা হুজুর পাঁচ হুজুরের থেকে? খোদার কসম, যারা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে গাল দাও, যদি ভালো না লাগে সরে যাও, গাল দিও না। আমার দাদা পীরের রক্ত। এই কথা বুঝছো? যারা নওশাদ ভাইকে গাল দাও, খোদার কসম তোমার না ভালো লাগে, তুই কাউরামুচির নেতা বলে মেনে নিস, আর একটা ইমানদারের নেতা বলে মানিস না। এই মুসলমান আসাদউদ্দিন ওয়াইসিকে বিজেপির বি টিম বলে। যে আসাদউদ্দিন ওয়াইসি 3 তালাক বিল নিয়ে সংসদে লড়বে কে? আসাদউদ্দিন ওয়াইসি। শরিয়াতের উপরে আঘাত আইবে লড়বে কে? আসাদউদ্দিন ওয়াইসি। বাবরি মসজিদ নিয়ে ভেঙে দিচ্ছে লড়বে কে? আসাদউদ্দিন ওয়াইসি। আর এই মুসলমানেরা খ্রিস্টানদের নেতা বলে মানবে, কিন্তু একজন ইমানদার। আরে নবী বলে যাচ্ছেন আনা খাতামান নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না। খোদার কসম, নবী বলেনি আমার পরে ওমর আসবে না, যুগে যুগে ওমর আসবে। ভারতের দ্বিতীয় ওমরের নাম আসাদউদ্দিন ওয়াইসি, আর বাংলার দ্বিতীয় ওমরের নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে মুসলমানের বাচ্চা, তোমার না ভালো লাগে তার থেকে দূরে থাকো। আই বাবু, সব ফুরফুরা ওয়ালারা আইএসএফ করে, কথা বলে না। আমি মোটে মানবো না, আমার হাতে রুজি, আমি এই রুজি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, সব ফুরফুরা ওয়ালারা আইএসএফ করে। তাই বলে কি সে দাদা হুজুরের বিরুদ্ধে? তোমার ভাল লাগবে না, যার ভাল লাগে তার ভোট দাও। কিন্তু তুমি একজন পীরজাদাকে মা তুলে গাল দিচ্ছ, তার মানে তোর জন্মের দোষ আছে। কথা বুঝলেন না? তুই একটা আলেমের, এই বাবু নওশাদ সিদ্দিকের যখন আপনার ধর্মতলায় টানা হয়েছিল, বাংলার জমিনে সত্য কথা বলুন, এই বাঘের বাচ্চা ছাড়া কোন বক্তা আগে কথা বলেছিল? আমি কোন স্বার্থে কারো দালালি করছি? এই রুজি হাতে বলছি, আব্বাস ভাই আমার একটা দাওয়াত দেয় না, নওশাদ ভাই আমার একটা দাওয়াত দেয় না। রুজির মালিককে দালালি কোন ব্যক্তির করি না। দুঃখ লাগে কথায় আমার দাদা পীরের খুন, তুমি যার ভাল লাগে তার সাথে চলো, কিন্তু তার বিরুদ্ধে গালি দেবে কেন? খোদার কসম, যেদিন মরে যাবে, কবরে যাবে, এই যুবক ছেলেরা আজকের রক্তর গরম, কবরে গেছে, আল্লাহ বলতে জাহান্নামে যাবে। ও আল্লাহ, তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাবো। আমি কে জানো? বাদুড়িয়া অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বাড়ি জানো আগো, কবরে সব শুনবে, কবরে গেলি লাঠির গরম, পাটির গরম, দাদার গরম আর দিদির গরম, পাটির গরম আর পেটর গরম, শালা কবরে শুলি ফুল নরম। কমিটি ভাইরা, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো ইনশাল্লাহ। সর্বনাশ করে আমার সেক্রেটারি বাবাজি বলে জিবরাইলের ভূত ভাই, একবার তাকবীর উঠে যাচ্ছে। খুব জোর পেয়েছে না গায়ে লেগে? সত্যি কথা বল, খুব জোর পেয়েছে না? ইলি তুলে নিয়ে আসবো ঘর থেকে। এই বাবু, কবর বলছে কবরে যাওয়ার আগে ভেবে যাস, তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা বাঁশ। কবরে আগে বাঁশ যায় না, আগে লাশ যায়। কথা বলে না? কবরে আগে কি যায়? বাঁশ। চাচা না গাঁটল?
জোরে বলো। কবর বলছে ভেবে যাস, কবরে শুলে আমল থাকলে পাস, নইলে চাচা, নইলে চাচা বাস। খোদার কসম, কবরে চলে না মাল, কমলে চলে আমাল। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় চলে মাল আর কবরে চলে, বুঝতে পারেন? এর বাপকে আছে, চলে চলে আস্তে আস্তে। কবরে চলে আমাল, কবরে চলে কি আর দুনিয়ায় চলে কি? পার্টির ছেলে যদি ধর্ষণ করে, টাকাওয়ালার ছেলে যদি ধর্ষণ করে, পয়সায় খালাস হয় না, হয় না? আচ্ছা এই বাবু, হায়দারপুরের লোকেরা খুব জ্ঞানী লোক, ওই জন্য আমি একটু কড়া কড়া কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? এই শোনে, আপনাদের কি বলবো বলি সে ভুলে। এই শোনেন বাবাজি, কবরে চলে আমাল আর দুনিয়ায় চলে চলে মাল। কারণ দুনিয়ায় মাল দিয়ে সব ঠান্ডা করে দেয়। আচ্ছা বলেন আব্বা, 60 বছর বয়স, গার রং কালো, ঠোঁট পিডব্লিউ রাস্তা, মাল চোখগুলো টেরা টেরা, 18 বছরের মেয়ের বেগরে কিসি কথা বলে না? আচ্ছা আব্বা বলো তো, এই যে হাল হারাম খাচ্ছ, মোস্তানি করছো, দাদাগিরি দিচ্ছ, হারাম মাল খেয়ে, আচ্ছা বলো যেদিন মরে যাবে, বড় লোক হোক আর গরিব লোক হোক, শেষ যে কাপড়টা পরে দেবে ওর একটা স্পেশাল নাম আছে, কি নাম বলো? আচ্ছা গরিব লোকেদের কাপড় দেবে, একটা বড় লোকের পাঁটা যদি মরে যায় তারও কাপড় দেবে, কথা বলে? ওর বলবি না কাজগরের বাপ কোটিপতি, এর একটা বারমুডা গেঞ্জি আর ছেঁড়া প্যান্ট পরে মালটার কবরে দে, এরম বলবে? কথা বলে না? বড় লোক গরিব লোক ধনী লোক সবার দেবে কি? কাপড়। আচ্ছা আমার বয়স অল্প তো আমি জানি না, আপনারা বলুন তো কাপড়ে কটা পকেট থাকে? হায় হায়, এত আমরা কামড়া কামড়ি করছো। রাত্রেবেলা গিয়ে বলছে প্রধান সাহেব আমার 3 তলা বাড়ি, আমার 2টো এড়ে গরুর নামে ঘর ঢুকে, হাফ তুমি নেবে হাফ, কথা বলে না? মানে শালা জাহান্নামায় একা যাবো, তুমি আমার সাথে যাবে, কথা বুঝতে পারেননি? এই এত আমরা কামড়া কামড়ি করছো, যাবার সময় কিসে করে নিয়ে যাবে? খোদার কসম, কাফনের কোন পকেট। বাদশা সিকান্দার এই ভারতের দিল্লির বড় বাদশা ছিল, যখন মারা যাচ্ছে বলে যাচ্ছেন আমি যখন মারা যাব কাফনের বাইরে আমার 2টো হাত দিয়ে দেবে। কেন? দুনিয়ার মানুষ দেখো আমি বাদশা সিকান্দার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, খালি হাতে যাচ্ছি। আচ্ছা কবর কাফনের কোন পকেট? আচ্ছা কবরে আলমারি রাখা জায়গা হবে? কথা বলে না? হবে না? গোটা 2 আলমারি রাখা যাবে না? এত হাল হারাম কেন খান? খোদার কসম, কাফনের পকেট হয় না আর কবরে আলমারি রাখা জায়গা নাই। আর দুঃখের বিষয় কবরের ফেরেশতা ঘুষ নেবে। এখন যদি বলে ও দাদা আমার মেয়েটা একটু বিয়াড়া করে ফেলেস, কি করবে? করো, 50,000 দিচ্ছি। আগো মাল বিচার ঘুরে যায় না, যায় না, কথা বলে না? কবরে ঘুরবে না উদুম চালাবে। ওই জন্য আমি বলি হযরতে ওমরের দেখলে 14 দিন সে রাস্তায় শয়তান। কেন বলুন তো? ওমর হেঁটে গেছে, যাস না, ধরলি ধুলো করে দেবে, শালা চোখ বুলু করে দেবে। ওমরের ঈমান আলাদা, যাস না আব্বা। আরে এখন আমরা যে যন্ত্র আল্লাহর কি রে বাপ, যে রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন ও রাস্তায় শয়তান যায় না। কেন? আমার তে ভালো জিনিস কিনতে গেছে, বুঝতে পারলি? এ বাবু আচ্ছা বলে আমাদের আদি পিতাকে
জোরে বলো। আল্লাহ বলছে এই হায়দারপুরের মুসলমান, তোরা মানুষ, তোরা ভুল করবি, আর তোর বাপ ভুল করেছে, তোরা ভুল করবি না। আমাদের বাপ ভুল করেছে না করে? কোথায়? জান্নাতে ভুল করেছে না করেনি? আদম নবী। আল্লাহ বলছে তোর বাপও ভুল করেছে, তোরাও ভুল করবি। তবে খবরদার, তোর বাপ ভুল করে বেশি যুক্তি মারায়, তোরাও ভুল করে যুক্তি মারাতে যাস না। আর কথা বুঝছো না? ভুল করেছো, মাপ চাও, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বল। কোদালা বলতে গিয়ে আর দূর ঘুরে এলো, তোমাদের পাড়ার একটা ছেলে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর এই আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? হুজুর আমার কুয়াতে একটা মরা ইঁদুর পড়ে গেছে, কুয়ার পানি দুর্গন্ধ হয়ে গেছে, কি করব? তা হুজুর বলে এক কাজ কর, 70 বালতি পানি তুলে তুলে ফেলে দাও। এ মান কি করে? 70 বালতি পানি তুলে ফেলে দে, নাক দে, শুয়ে দেখতে দে, তমু কুয়ার দুর্গন্ধ দুর্গন্ধ যায় না। এ কি করে? 70 বালতি পানি তুলে ফেলে দে, শুয়ে দেখতেছে তমু কুয়ার দুর্গন্ধ যাচ্ছে না, ফের 70 বালতি পানি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতে দুর্গন্ধ যাচ্ছে না, কবার ফেলে দে? 3 সাথে 21, তার মানে 210। ইমাম সাহেব ক বালতি ফেলতি বলেছিল, ফেলেছে ক বালতি? 270 বালতি ফেলে মাল জব্দ হয়ে গেছে। বলে শালা এত বালতি ফেলে দিলুম, এখনো বন্ধ দুর্গন্ধ যায়। আর আদলা ইট নেছে ইমাম সাহেবের খুঁজতে, বলে মেরে মাথা ফেটিয়ে দেবো, এত বড় চিটিং বাজ। আমার বললো 70 বালতি ফেলতি, আমি 210 বালতি ফেলে দিছি, তবু দুর্গন্ধ যায়নি। খোদার কসম, ইমাম সাহেবকে খুঁজে খুঁজে ধরে ইমাম সাহেব বলে এবার এই আব্বা এই শোনে, তুই 210 বালতি পানি তুলে ফেলে দিস, দুর্গন্ধ যায় না? বলে না। এই শোন, এবার কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলি দি, বলে হেই দেখ। ও তা তুমি কি আমার ওইটা বলে দেস? কিরম চিটিং বাদ বুঝতে পেরেছে? কুয়া থেকে মরা ইঁদুরটা, কথা বলে না, ইঁদুরটা ফেলে না। ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয়, আগো পাক হবে, পাক হবে। খোদার কসম, আজ হায়দারপুরের মুসলমানেরা, 24 পরগনার মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। হায়দারপুরের মুসলমানেরা পবিত্র রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে, বন্ধন লোনের টাকায় রমজানের রোজা করে, সেহরি করে ভোরের বেলা গ্রুপ লোনের টাকায়। আরে চিটিং বাজের বাচ্চা, হারাম খোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দে, আগে হারাম খাবার ছাড়, তারপরে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? এ কথা বলে না? আগে তো লোক হজ করে এলি নামের পিছনে হাজি লিখে ঘুরতো, এখন দেখতেছি কিছু কিছু মাল ওমরা করে এসে নামের পিছনে হাজি লিখে ঘুরতে। হ্যাঁ না না, তবে ওমরা করলে যদি হাজি লিখতে হয়, তুই মাল যে ছোট ছোট ভাই বোনের হক মেরে খেলি, নামের আগে হারামজাদা লিখে ঘোর। চাচা বুড়ো হয়ে গেছে, মাল ঠান্ডা হয়ে গেছে, দাড়ি রেখেছে জিবরাইলের খালাতো ভাই, টুপি পড়েছে ইসরাফিলের ফুতো ভাই। চাচা মসজিদে আল্লাহ আল্লাহ, জিবরাইল বলে আল্লাহ মালটার মাথায় আদলা ইদিনে ঝাড়বো, নিজের মার পেটের বোনের সাথে কথা বলে না। হ্যাঁ না না, হ্যাঁ না, ছোট ছোট ভাই বোনের হক মেরে খেয়ে, আর চাচা পুরো বেলায় এবার মরে যাবে, আল্লাহর ভয় লাগবে। শালা এত লোকের ঝেড়ে খেয়ে কবরে গেলি পেশায় শুরু হয়ে যাবে। আর আমাদের মদ্যরা বাপের লাশ জানাজার মাঠে, করিমির বাপ মরে গেছে, মালটা গরুর মতো জানাজার মাঠে চিৎপাত করে শুয়ে গ্রামের লোকের বলতে, ও গ্রামের লোকেরা, আমার বাপ 4 গাঁটলা বাঁশ দিয়ে গেছে, মাফ করে দিও।
ঠিক বলেছি না ভুল বলেছি? এ বাবা, আমার ভাষাটা হয়তো শুনতে খারাপ লাগলো, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? জানাজার মাঠে মাপ চায় না, চায় না, চায় না, চায় না। তোর বোনের হক মেরে খেয়েছি, তোর মা পাবে। ছোট ভাইয়ের হক মেরে খেয়েছি, তোর মা পাবে। প্রতিবেশীর হক মেরে খেয়েছি। তুই মাল যত বড় দাড়ি রাখ, যত ওয়াক্ত নামাজ পড়, খোদার কসম আল্লাহ বলেছেন আমার হক ফাঁকি দিলে, এইটাকে আল্লাহ তো দয়া, 99টা মায়ের ভালোবাসায় একদিকে, আল্লাহর ভালোবাসায় একদিকে। সুবহানাল্লাহ বলবেন। একজন মা এই দেখ প্রসব বেদনায় ছটফট, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার বলতেছে এই রোগীটার একদম শেষ করে নিয়ে এসছো। এখন মাকে বাঁচাতে গেলে বাচ্চাকে বাঁচানো যাবে না, আর বাচ্চাকে বাঁচাতে গেলে মাকে বাঁচানো। আয় আব্বা, কোন মাকে বলতে শুনেছেন এই ডাক্তার তুমি আমার বাচ্চাটার মেরে দাও, আমাকে বাঁচিয়ে দাও? হাই হাই, মা বলে এই ডাক্তার না না, আমি দুনিয়া অনেক দেখি, অনেক আনন্দ উপভোগ করি। ওরে ডাক্তার না না না, আমার কলিজার টুকরা বাচ্চা যাকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, প্রসব বেদনায় ছটফট করেছি, যার মুখে এক টুকরো হাসি পড়াবার জন্য আমার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছি, আমার 32টা নারী ছিঁড়ে জন্ম দিতে চলেছি। এ ডাক্তার, জীবন যদি নিতে হয় আমার জীবনটা নিয়ে নাও। সত্যি বলছি না মিথ্যে বলছি? মা হাসতে হাসতে তার বাচ্চার জন্য এই দুনিয়াকে আলবিদায় জানায় না, জানায় না। আরে হ্যাঁ, কি তার জীবন তো প্রমাণ তো আমি। আপনারা হ্যাঁ বললেন আর না বললেন, তার জীবন্ত প্রমাণ আমি নিজে। আমার মা, খোদার কসম ইউটিউবে যারা আমার দেখেছেন, আমার প্রসবিনী মা আমাকে প্রসব করে আমার দাইমারা এখনো বেঁচে আছে। দাইমা বোঝেন তো, যারা বাচ্চা হওয়ার সময় ধরে, আমার দাইমারা বলছে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে একবার তাকিয়ে দেখবে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো। আরে মালটা কেলে হলো না পরিষ্কার হলো দেখি, সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নিয়ে তার স্তনে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি। খোদার কসম, আমি জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে আমার মায়ের ফুল পড়েনি, আমার মা মারা গেছে। খোদার কসম, একজন মা তার বাচ্চার জন্য হাসতে হাসতে জীবন দেয়। আল্লাহ বললেন হে হায়দারপুরের মুসলমান আর রহমান, আমি অতি দয়াবান। এইরকম 99টা মায়ের থেকে আমার বান্দাকে আমি বেশি ভালোবাসি। আর রহমান, আমি অতি দয়াবান। আল্লামাল কোরআন, কোন রাস্তায় চললে তোরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবি, দিক নির্ণয় করে দেবার জন্য যে গাইড বুক তোদের দিয়েছি তার নাম হলো কোরআন। খলাকাল ইনসান, আমি আল্লাহ তোদের গরু বানাইনি। গরু বানিয়েছি? গরু যদি বানাতো বগরা ঈদের সময় চোখ নীল হয়ে যেত। হ্যাঁ না না, আরে হ্যাঁ না না, আল্লাহ বলছে আমি তোদের মুরগি বানাইনি। মুরগি যদি বানাতাম নতুন জামাই এলি চোখ বুলু হয়ে যেত। খলাকাল ইনসান, আমি আল্লাহ তোকে গাধা বানাইনি, ঘোড়া বানাইনি। খলাকাল ইনসান, আমি আল্লাহ তোরে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লামাহুল বায়ান, শুধু মানুষ করি নয়। এই যে দাদাগিরি মেরে কথা বার, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরা মনে মনে করছে কটা মসজিদ ভেঙে দিলি, কটা মুসলমান মেরে দিলি, মনে হয় ইসলাম বন্ধ হয়ে যাবে। এই এখন বিভিন্ন জায়গায় মব লিঞ্চিং হচ্ছে না, হয়নি? মুসলমান থেকে মারছে না, মারছে না, কথা বলে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা
এই কাপের গুলো মক্কায় মব লিঞ্চিং করতো না কথা বলে না। হযরত বেলালকে মব লিঞ্চিং করেছিল কারা? আবু হুরায়রাকে মেরেছিল কারা? খোবায়েবকে মেরেছিল কারা? আম্মাজান সুমাইয়াকে লজ্জায় স্থানে পল্লম ঢুকিয়ে দিয়েছিল কারা? সেটাও ছিল মব লিঞ্চিং। তারা মব লিঞ্চিং করে ইসলাম রুখতে পেরেছে? এই ভারতের জারদ সন্তানেরা, এই ভারতের গোবর খাওয়া মালেরা, এই ভারতের যারা করোনা হওয়ার ভয়ে গরুর মুত খায়, আরএসএসের নাপাক সন্তানেরা শুনে নাও, আবু জেহেল আবু লাহাবেরা মব লিঞ্চিং করে ইসলামকে রুখতে পারেনি। তোরাও ইসলামকে রুখতে পারবি না। এই বাবু, তোমাদের উত্তর 24 পরগনাতে একটা বাস ভর্তি করে চা ফেরে এনেছ। আই লাভ ইউ। আব্বা আর একটু গান বলবো না? ছেড়ে দো না, লোক রেগে যাচ্ছে। পিছনের লোকেরা রেগে যাচ্ছে। হাত তুলে কে? হাত তুলে আজরাইলির খালা তো ভাই হেলান্ডে বসে। একবার তকবীর দেবো নারে তাকবীর। আমাদের ডায়মন্ডে দুটো মেয়ে লোক ঝগড়া করলে এতে জোরে আওয়াজ। মেয়েদের আওয়াজ মানে বুঝতে পেরেছেন? দুটো মেয়ে লোক ঝগড়া করলি গ্রামে মনে মনে করবেন শালা 40 জন মারামারি করতে। সে মাঝে মাঝে অন্য সুর বের করে আর গাল দেওয়ার সময় সেই আলিয়া ভাটের মতো ডান্স করে। হ্যাঁ না না, আর অন্য সুর বার করে লতার মতো, নেহা কাক্কারের মতো আওয়াজ বের করে। তোমরা তো মদ্য লোক, একটু মদ্যদের মতো টাইট আওয়াজ দাও না। নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। এমন আওয়াজ দেন নরেন্দ্র মোদী চোখ বুলু হয়ে যায়। অমিত শাহ চেনেন তো ও বিড়ালের মতো মরবে। এমন আওয়াজ দেন ও শালা চোখ হলুদ হয়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা এদিকে দেখা, নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি। নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্লান্তি। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, যেখানে যান যাই করেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। 3-4টে লোক ইনশাআল্লাহ বলে, আর এখন মোল্লা গাজা ইনশাআল্লাহ শুনলি ভয় লাগে। ইনশাআল্লাহ মানে না রে শালা। এখান বসে ওয়াজ শুনতে, শুধু এখানটা ছেড়ে দেন আল্লাহর কি রে বাপ। ওই রাস্তায় উঠতে পারবেন তার আগে টুপি পকেটে এ করিমে বিড়ি দে। হ্যাঁ না মানে ইয়ে মাল রাস্তা পর্যন্ত যায় না। আচ্ছা আপনারাই বলুন, এই জলসাটা হচ্ছে ক বছর? এই জলসাটা ক বছর হচ্ছে? 40 বছর। 40টা নামাজি বেড়েছে বলো। এই জলসা দিয়ে কোনো লাভ আছে? যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে, আল্লাহর সাথে প্রতারণা করে, এদের জলসা শোনার গাজন শোনার মধ্যে কোনো পার্থক্য আছে? কথা বলে না আছে? এ বাবু একটা সত্যি কথা বলবো, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসার কমিটি এ আল্লাহর ওলিগুলো নামাজ
নামাজ পড়ে না। আর যেসব যন্ত্রগুলো ওয়াজ শুনতে আছে, এ যন্ত্রগুলোও ভালো না, এরাও নামাজ পড়ে না, এসার নামাজও পড়ে না। আর ইনশাআল্লাহ ফজরের নামাজ সকালবেলা জিবরাইল ঘরে ঢুকলি বুঝতে পারবে, মাল দোকানপাট খুলে ঘুমোবে, করিম খাটের ওপর, লুঙ্গি খাটের নিচে। আল্লাহর কি রে বা, আগো জিবরিল থাকবে না পালাবে, কথা বলে না। এই মালগুলো কিরাম জানো? এ বাবু এদিক বিড়ি টান, এদিক মোবাইলে কারি বাসিদের কেরাত শুনতে, পৃথিবীর 1 নাম্বার কারি, কি সুন্দর কেরাত শুনতে। ফেরেশতাগা তো চোখ বুলু হয়ে যাচ্ছে, শালা নেকি লিখবো না গুনাহ লিখবো, কথা। আর শুনছে কি, শুনছে কি? কোরআন পড়া ইবাদত, শোনা শোনা ইবাদত। তাহলে শুনছে কি? কোরআন টানতেছে কি? আর কিছু কিছু মাল আছে বলে পায়খানায় গিয়ে যদি একটা বিড়ি না খায় আমার হাগা ঠিক ক্লিয়ার হয় না। আছে না নাই? আরে বাঁদরের বাচ্চা খায় আর হাগে কে? কুকুর। তুই কি কুকুরের ভাইরা ভাই নাকি রে? এই তুই কি সরে চাস্তো ভাই? আই বাবু, ফেরেশতাদেরও চোখ গুলু হয়ে যাচ্ছে যে মালটা নেকি লিখবো না গুনাহ লিখবো, সে কিছু বুঝতে পারছে না, ঘুরে ফিরে চলে গেছে। এ বাবু, তবে আমি একটা কথা না বললে নয়, আমি এই যে মাঝে মাঝে বলি না ফেরেশতাদের চোখ বুলু হয়ে গেছে, বলি না বলি না। আচ্ছা, আপনারা এখানে জ্ঞানী গুণী লোক বসে আছেন, আপনারা আমার হয়ে বলবেন না আর কারোর হয়ে বলবেন না, আপনারাই বলুন। আমি এই স্টেজে উঠে ওয়াজ করছি, আর আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। হয়তো বাংলায় আল্লাহ একটা পরিচিতি দিয়েছে, এই 4-5 বছর আমি বিরাট ভাইরাল, কিন্তু ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। শোনে, আমি এই নবিয়ানা মেম্বারে উঠেছি, তাহলে আমার আল্লাহ কিছু দেশ না দেয় না, কথা বলে না। আমার এতটা জ্ঞান নেই যে আমি ফেরেশতাদের অপমান করব, কথা বলে না এরা। আমি কত বড় মৌলবি, কত বড় পীর সাহেব, আমি ফেরেশতাদের অপমান করব, আর কথা বলে না। হ্যাঁ, তাহলে আমি ফেরেশতাদের চোখ বুলু কেন বলি? আপনি আমার আঞ্চলিক ভাষা কেড়ে নেবেন। আপনাদের বসিরহাট এলাকায় কিছু কিছু জায়গা আছে ছেলেদের ডাকে এ নুনু, এই শোন, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ওদিকে নুনু বললি কি বোঝে জানে? কথা বলে না এরা। আমাদের ওদিকে নুনু বললি, নবীর মেম্বারে আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমাদের ওকে নুনু বললি তালবে সব বোঝে, বুঝলো? নবিয়ানা মেম্বার আর কত ভালো ভাষা বলবো। এই শোনে, আমি বর্ধমান নাদনঘাট মাদ্রাসায় পড়তাম, ওখানে কোন ছেলে যদি কেউ ডাকে এই বেটা, কি এই বেটা, এখানে যদি কারোর বেটা বলে আদলা ইন্নে মাথায় ঝাড়বি না, কথা বলে না, আই তোর কোথাকার বেটা রে? তাহলে এক দেশের গাল, এক দেশে। আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমার একটা আঞ্চলিক ভাষা। অনেক সময় বগরাইদির সময় এক একটা লোক এমন গরু আনে না, বলবে করিমরা গরু এনেছে হাতির মতো, হাতির মতো, বলে না বলে না। তা গরু কি হাতি? কেন বলে হাতির মতো? আরে আমি এই যে বলছি জিবরাইলি চোখ বুলু হয়ে গেল, তার মানে কি আমাদের দেখে জিবরাইল অবাক হয়ে গেল, কথা বুঝতে পারেনি? আর যদি চোখ নীল বললে এটা অপরাধ হয়। এই নেট এগেন আছে, তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিসে এসছে কবরে যে ফেরেশতা আসবে তাদের চোখ নীল হবে, কথা বুঝছো? আসলে কি বলুন তো, বড় বড় মুফতি সাহেব আমার পিছনে লাগবে, তার মানে কি দোকানে খদ্দের কমে যাচ্ছে। আমি ভাবতুম যে ওরা উচ্চ লেভেলের মুফতি, এখন বুঝতে পারছি ও তো আমার লেভেলের মারলে, কথা বুঝতে পারি? আমি যদি এখন বলছি আব্বাস ভাইয়ের বিরুদ্ধে গাব যায়, তো হুজুরের বিরুদ্ধে গাব যায়, মেয়েরা হুজুরের বিরুদ্ধে গাব বয়ে যাবে, কেন? ওরা উচ্চ লেভেলের লোক, ওরা আমার কথার উত্তর দেবে দেবে না। তা আমি এদেরকে ভাবতাম বসিরহাটের 2-3 জন যারা খুব উচ্চ লেভেলের লোক,
এখন বুঝতে পারছি যে আমার বিরুদ্ধে বলতে ও তো আমার লেভেলের মাল। আবার বলছো হোয়াট ইজ দিস, আমি বলছি দিট ইজ ইয়োর চুলকুনি, দিট ইজ ইয়োর। খুব জোর পারবে, রাস্তায় ধরবে, এছাড়া কিছু করতে পারবে না। হাতে চুড়ি পরে ঘুরি নাই। এই আপনাদের বলে যাচ্ছি শোনেন, দাদা পীরের মেনে চলবেন, কোন আলেম উলামা দেখবেন না। দাদা পীরের 100টা আওলাদের বেশি এখন বেঁচে আছে, যার ভাল লাগে তার ভালোবাসবেন, কিন্তু কোন আলেম উলামার দিকে যাবেন না। এই কথা বুঝলেন? আমার দাদা পীর হলো মুজাদ্দেদের জামান। খোদার কসম, মুজাদ্দেদ যাতা জিনিস হয় না। ঈমান ইসলামের লৌহ মানব, ঈমান ইসলামের অগ্নি পুরুষ, ঈমান ইসলামের প্রাণ পুরুষ, ঈমান ইসলামের মহাপুরুষ মুজাদ্দেদের জামান আমির শরিয়াত ফুরফুরার দাদা পীর। এই বাবু, আমি বসিরহাট এলাকার লোকেদের ভালোবাসি, কেন জানেন? তোমরা ভাগ্যবান, আল্লামা রুহুল আমিন হুজুরের মতো আলেম তোমরা পেয়েছো। সুবহানাল্লাহ বলো না, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবু, এত বড় আলেম ছিল, আরবের জমিনে গিয়ে আরবিতে বক্তব্য করেছে, আরবের লোকেদের চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কি রে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেন? আরে আল্লামা রুহুল আমিন হুজুরের মাতৃভাষা কি? এই জোরে বলুন, কি? বাংলা। আরবের লোকেদের মাতৃভাষা আরবি। ওদের চোখ হলুদ হয়ে গেছে। হাই হাই, আল্লামা রুহুল আমিন ये আরবি কোথায় পেয়েছে? হাই 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 হাই, সুবহানাল্লাহ বলো না, আরো জোরে সুবহানাল্লাহ বলো না। ওই জন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লামা রুহুল আমিন হুজুরের ইজ্জত করবেন, আর আমার দাদা পীর তার আওলাদদের মত পথ মেনে চলবেন ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ একটু হাত তোলেন তো, এই হাত তোলেন। কোন আলেম উলামা কোম্পানি দেখবেন না, হাত তোলেন। এটা ইমানদারের হাত, তো মুনাফিকের হাত নয়। তো তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত লাগান। খোদার কসম, আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি। আমি জীবনে কারোর বিরুদ্ধে, আমার এতগুলো নেটে বক্তব্য আছে, কারোর বিরুদ্ধে আমি কোনোদিন ওয়াজ করেছি দেখেছেন? দেখেছেন? বিনা কারণে আমার পিছনে লাগতে আসবেন না। আমি দক্ষিণে মাল, বিনা কারণে লাগবেন না। আল্লাহ 24 পরগনার লোকের ভিতরে আমাদের মহাব্বত দিয়েছে। দাদা পীরের আওলাদদের বেশি ডাকছে, আমাদের ডাকছে, এদের ফাড়তে। তুমি অত বড় একটা যোগ বলো, আর পিছনে লাগ দিয়েছ কেন? তুমি আচ্ছা, আমার তোলা যদি স্টেজে পাপ হয়, তাহলে তুমি আমার পরে ওয়াজ করলে কেন? তুই তো পাবি, তুমি তো পাপ করলে। এই অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, দুজন সমান পাবি। আমার স্টেজে তুললে যদি পাপ হয়, তুমি তো আমার পরে ওয়াজ করেছো, তুমি পাপ করেছো, আগে তওবা করো। আমি আব্বাস সিদ্দিকী নয়, আর মেহরাব সিদ্দিকী নয়, আর আব্দুল্লাহিল মারুফ নয়। চুপ করে থাকবো, টিট ফর ট্যাট। কারো দালালি করে জায়গায় আসেনি, কারো চামচাগিরি করে জায়গায় আসেনি। খোদার কসম, মুফতিদের পাঁচ জুতো মাথায় রাখি, মুফতিদের পাঁচ জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি। আমি এতদিন খুব সম্মান করতাম। তোমার সাথে তো আমার দ্বন্দ্ব নেই, আমার কোনো ভুল হলে ফোন করে বলতে পারতে, কারিমুল্লাহ এটা তুই বলবি না, তোর ভুল হচ্ছে। আর কথা বুঝতে পারেন বলতে, মাইকে গাপ যাচ্ছেন, বাংলাদেশে দেখছেন না, এ মৌল সাহেব ওর বিরুদ্ধে বলছে, ও মৌল সাহেব ওর বিরুদ্ধে বলছে। নেট খুললি শুধু মৌল সাহেবদের লাগালাগি, এরা সেই জিনিসটা করতে চাচ্ছে। কথা বুঝছো না? বুঝছো না? এই বাবু, নবীর মেম্বারে দুঃখের কথা বলছি। এর আগে আমি নাম বলছি না, তোমাদের নন্দীর হান্না কোথায় বাড়ি, একটা মৌলবী আমার বিরুদ্ধে মেদিনীপুরে একটা জলসায়, ওই জলসায় 8টা 10টা ও আছে, 10টা 12টা আছে রুহুল আমিন ভাইজান। চেনেন রুহুল আমিন ভাইকে? চেনেন? প্রতাপপুর দরবার শরীফে আইমার প্রতিষ্ঠাতা, যোগ্য ব্যক্তি, খুব ভালো ছেলে। এই বাবু, রুহুল আমিন ভাইজানকে কেউ দেখেছে? খুব যোগ্য ব্যক্তি, পীরের বেটা পীর, খুব সুন্দর ছেলে। তো উনি 10টা 12টা, আমি 12টা 2টো 4টে হলো ফুরফুরা সওবান ভাইজান, আর
আর ওনার পরে ছিল এই মুহিত সাহেব। আমি স্টেটে ঢুকতেছি, এ মাল দেখি আমার বিরুদ্ধে মাইকি বলতে কথা বুঝলে। এবার আমার 12টায় টাইম বলি দুটো ভাত খাবো কথা বুঝলে। এরা বলতে হুজুর ওই বক্তাটা আইলি একসাথে ভাত দেবো। আমি বলছি ওই সেই আমি সালাম করি। ছোট হলে আল্লাহ বড় করে না সবসময় ছোট হবেন, হিংসা করবেন না, বিদ্বেষ ভালো না। ও কি করেছে এসে আমার হাতটা ধরে বলে ওই দিক চলো, তোমার সাথে একটা কথা। আমি তো জানি ও কি বলবে। ও আমার বলতে তুমি এইসব কথা বলো, যেই শুধু এইটুকা বলে সর পাগামি করার জায়গা পাও নাই। তুই তো মাইকে আমার বিরুদ্ধে কেঁপে এলি। আমি যদি ওই দিন মনে করতাম মেদিনীপুরতে আসতে দিতাম না। রুল আমিন ভাই কি জিনিস জানেন না, আমার ছোট ভার মতো ভালোবাসে। মেদিনীপুরের লোক ওনার জন্য জীবন দেবে, আর ওই জায়গাটা আমার প্রিয় জায়গা, ও আসতে পারতো না। কিন্তু আমি নবীর মেম্বারে বসে বলছি ওর বিরুদ্ধে একটা ঠোঁটও খুলিনি। আমার ওস্তাদরা ও শিক্ষা দেয়নি। আজও আমার মেহরাব হুজুর ভাইজান যার 5 জুতো আমি মাথায় রাখি, আমার বলেছে কারিমুল্লাহ তোর বিরুদ্ধে যে দায় বলুক চুপ থাকবি, ছোট হবি আল্লাহ বড় করবে। আরে যোগ্য ব্যক্তি আছে না নেই? আছে না নেই? ফুরফুরার জমিনে মেহরাব হুজুরের যোগ্যতা আছে না নেই? আল্লাহ ওনার মান সম্মান আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ মেসেজ দিয়ে আমি বার হয়ে যাব। এতগুলো লোক এখন বসে আছেন, আমি দুটো পায়ে ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, যেখানে যান যাই করেন নামাজ পড়েন। বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। as-salatul miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আব্বা আমি যা তখন কথা বললাম, আমার কথায় কেউ আঘাত পেয়েছেন? জোরে বলুন পেয়েছেন? ইউটিউবার ওয়ালা ভাইদের বলছি, ভাই আমি ব্যক্তিগত কারো চিনি না, কমিটির লোক শুনেলেন, আর আমি কোন ইউটিউবার কেও ডাকি না। এরা এদের নাম শুনে এসছে, তবে উল্টো পাল্টা থাম্বনেল ব্যবহার করবে না, কাউকে টার্গেট করবে না, খবরদার বাবু। কোন নেতার ছবি দেবে না, কোন অভদ্র মহিলার ছবি দেবে না, কোন আলেমের থাম্বনেল দেবে না, কথা বুঝছো? আমি কি বলেছি, কেন বলেছি? স্থান কাল পাত্রর উপরে অনেক সময় অনেক কথা বলতে হয়। গরমের ওয়াজ ঠান্ডায় করলে হবে? কথা বলে সোনার বাবাজি, হাওয়া বুঝে থুতু ফেলতে হয়। আমার সোনার বাবাজি একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই শোনে, বাংলায় তবলিগ জামাত বলে একটা তবলিগ জামাত চেনেন তো? এ বাবু দাউদের কাজ করে তবলিগ জামাত। এই তবলিগ জামাতের একজন মস্ত বড় আল্লাহর ওলি ছিল, যার নাম হলো হুসাইন আহমদ মাদানী। হুজুর কি বললাম? এ বাবু এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, শুনে যান। হুসাইন আহমদ মাদানী এই ভদ্রলোক খুব জ্ঞানী মানুষ। 17 বছর বুখারী শরীফ পড়িয়েছে মদিনায়। ছোটখাটো আলেম, কথা বলে না। 17 বছর বুখারী পড়িয়েছে। এই বাবু এদিকে তাকাও না, একটা দারুণ কথা বলছে, এদিকে তাকাও। 17 বছর বুখারী পড়িয়েছে মদিনায়। ইনি একটা কিতাব লিখেছে, কিতাবটা বাংলা থেকেও পাওয়া যায়। কিতাবটার নাম হলো স্বপ্নযোগে রাসূলুল্লাহ। এই কিতাবে ইনি লিখছেন, আমি হুসাইন আহমদ মাদানী স্বপ্ন যোগে আমি 17 বছর মদিনার মাটিতে বুখারী শরীফ পড়িয়েছি। এই 17 বছরে যতবার আল্লাহর রাসূলকে আমি স্বপ্ন যোগে দেখেছি, খোদার কসম ততবার আমি হুসাইন আহমদ মাদানী দেখেছি। আমার রাসূলের সামনে ফুরফুরার পীর, মুজাদ্দিদে জামান, আমিরি শরিয়ত, ইমাম ইসলামের লৌহ মানব, ফুরফুরার দাদা পীর আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে বসে আছে।
আমি হুসাইন আহমদ মাদানি যতবার আল্লাহ রসুলকে দেখেছি ততবার দেখেছি ফুরফুরার দাদা পীর আমার নবীর সামনে বসে আছে। আরেকবার সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি সেই মুজাদ্দিদ জামানের মত পথ টানার রশিকে মজবুত করে ধরে। খোদার কসম। আচ্ছা বলো, আমার দ্বারাই আমার পীরের যদি বদনাম হয়, আচ্ছা আমার দ্বারাই যদি আমার বাপের বদনাম হয়, আমি বাপের সুসন্তান না কুসন্তান? কথা বলে না? আমার দ্বারাই যদি আমার পীরের বদনাম হয়, আমি পীরের সুমুরিদ না কুমুরিদ? কথা বলে না? আমি যদি নামাজ না পড়ি, আমার কারণে আমার পীর কথা শোনে? আরে হ্যাঁ না না, খোদার কসম। আপনারা হয়তো আমার কথায় রেগে যাবেন, কিন্তু সত্য কথা বলছি, আমাদের সিলসিলায় নামাজি কম। ঠিক বলেছি না ভুল? আমাদের সিলসিলায় নামাজি কম। এরা ভেবেছে বছরে একবার জলসা দেব, 21, 22, 23 ফুরফুরায় যাব, আর ফাল্গুন মাসে বসিরহাটে যাব, হ্যাঁ জান্নাতকে মেলে চলে আসবো। কথা বুঝতে পারছো না? পারছো না? খোদার কসম, দুটো পায়ে ধরে বলছি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দুনিয়াবি মিসাল দিয়েছি, যেখানে খুশি ঢুকেছি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নামাজের কথা বলেছি না বলিনি? বিশ্বনবী বলে যাচ্ছেন, খোদার কসম, আমার নবী বলছেন আল্লাহ আর নবীর পরে নবী এসছে, উম্মত যখন গোমরা হয়েছে অন্য নবী এসে সামলেছে, আমি নবী চলে যাব, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদের কি হবে? আল্লাহ বলেছেন, মুস্তাফা ভয় করো না, তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলে। তবে শর্ত একটা, এরা দিনে 5 বার এরা যেন আমি আল্লাহ আমার ঘরে আসে, আমার সাথে দেখা করে, এদের অভাব শুনবো, এদের অভিযোগ শুনবো, এদের পাশে দাঁড়াবো। শর্ত একটা, দিনে 5 বার এরা যেন আমার ঘরে আমার সাথে যায়। কথা বলে না? যায়। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে আমার মনে হয় 95 জন শুকনো মোল্লা। শুকনো মোল্লা বোঝো তো? শুক্রবার নামাজ পড়ে, জুম্মার দিন গেল জিবরিলের ফুত ভাই, বুঝলে? আর ওই যে লাভলে আল্লাহর কাছে বলে, আল্লাহ বেঁচে থাকলে আগামী জুমায় আসবে। হ্যাঁ না না? হ্যাঁ না না? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার নবী বলেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। আমার হায়দারপুরের মুসলমানেরা, যুবক জওয়ানেরা, সোনামণি মা বোনেরা, এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর জান্নাতের তালাটা খুলে যায়। সুবহানাল্লাহ বলে। ওই জন্য আমি পায়ে ধরে বলে যাচ্ছি, আর বিশেষ করে যুবক ভাইদের বলে যাচ্ছি, যুবক ভাইরা, আমি ফতোয়া মারা হুজুর নয়। এখন যত হুজুর তত ফতোয়া, বেশি হুজুরদের দলে যেওনি, বুঝতে পেরেছো? আমি যুবকদের বলে যাচ্ছি, দুটো পায়ে ধরে দিনে 5 বার মসজিদে যেতে পারছো না? একবার যাও, একবার গিয়ে উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে বলে, আল্লাহ আমি যুবক ছেলে, চেংড়া ছেলে, আল্লাহ আমি 5 ওয়াক্ত মসজিদে আসতে পারিনি, আল্লাহ আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার আল্লাহ, আমি চেংড়া ছেলে, আল্লাহ আমি আল্লাহ একবার এইছি তোমার কাছে মুখটা দেখাতি, আল্লাহ তোমার নবীর কদমের ওসিলায় আমার মাফ করে দিও। খোদার কসম, তুমি একবার যাবে, বাকি 4 বার আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ বলে। দরুদ শরীফ। আল্লাহ আব্বা, আমি বক্তব্য শেষ চালু রাখবো, তার আগে 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি একটা এতিম ছেলে, আমার কাছে একটা কেতাব আছে আব্বা, কেতাব
এই শোনে, আমার নিজের লেখা, রমজান মাসে রোজা অবস্থায় খুব কষ্ট করে লিখেছি। আব্বা চার দোকানে বইলে চা খেয়ে পান খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা। মনে করবেন একটা এতিম বাচ্চা 30 টাকা খেতে দিই। আগে শুনেলেন এর ভিতরে কি পাবেন। আব্বা এই কেতাবে পাবেন, বিশেষ করে আপনার বাড়িতে যদি 10 জন মহিলা থাকে 10 জনের জন্য নিয়ে যাবেন। আগে শুনেলেন মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে। মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না? আচ্ছা, মহিলাদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? মহিলাদের নাপাক অবস্থায় মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না? এখন অনেক মহিলারা নাইটি পরে না, নাইটি, এই নাইটি পরে নামাজ পড়লে ওর নামাজ হবে না, হবে না। চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। আচ্ছা আব্বা, কোন মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দেয় ওর রোজা ভাঙবে না, ভাঙবে না? কোন মহিলা যদি রোজা করতে করতে ঠোঁট পারে ওর রোজা ভাঙবে না, ভাঙবে না? আব্বা মহিলাদের মশলা মাসাইল সব মাইকে বলা যাবে না। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে। কিসি বাংলায়, বাংলায়। আব্বা আপনাদেরও কাজে লাগবে, সামনে রমজান মাস আসছে। বিশ্বাস করুন নামাজ শিক্ষা কিনতে হবে, এটা কাজে লেগে যাবে। 10টা কোরআন শরীফের ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, বাংলায় দেখে মুখস্থ করলে 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনুত বেতের নামাজে পড়ে বাংলায় লিখে দিস। আদাল কুরসি, সামনে রমজান মাস, রোজার নিয়ত। কানে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। নাকে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। টিডিনা দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। আই বাবু, অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায়। ওই আল্লাহ নবী জানাজা কে পড়লে বল, আমার কেতাবটা 30 টাকা দিয়ে লেলাও, এর মধ্যে পেয়ে যাবে। ভাই কেউ উঠবে না, আমার লোক যাবে। যে উঠবে আমি কেতাব দেবো না, আমার লোক দুজন দুদিক থেকে যাবে, কেউ ওটাউটি করবেন না। এই কেতাবে পাবেন আল্লাহ নবী জানাজা পড়িয়েছিল কে, নবীর কবরে লেবেছে কজন, কবর খুলেছে কজন, গোসল দিয়েছে কজন। আচ্ছা রাসূলুল্লাহর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, বিভিন্ন মশলা মাসাইল। 40 পাতার বই আর কতক্ষণ বলবো? নামাজ শিক্ষার কাজে লাগবে। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া। প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। কেউ উঠবেন না, আমার হাফেজ সাহেব ভাই আপনাদের সকলের কাছে যাবে। আর কমিটির একটা ভাই যদি একটু হেল্প করো, দুজন দুদিক থেকে যাবে, তাড়াতাড়ি করে আপনারা 30 টাকা করে দিয়ে প্রত্যেকের কাছে যাবে। কেউ উঠবেন না আর কথা বলবেন না। আব্বা আমার কেতাবে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে, দেখবেন। আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেউ, ও মা নারীর কেন গব জোগাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাড়ি, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝোল, আর কলা গাছে হয় না তথা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে
শূন্যতে লাম্মার সকাল বেলায় ঘাসের আগায় শিশির কেন ঝরে আর জল পিছুটি লাগলে কেন গা কুটু কুটু করে পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয় মা হেসে কয় সোনার খোকন আছেন রহমান আর যা কিছু হয় তিনি করেন সবই তানার দান নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহ আমার পরে কে আছে কোথা বাড়ি উত্তরপ্রদেশে বাহ বাহ রাজস্থান ওনার পরে কে আছে ফুরফুরা হুজুর রাখেন একটু আচ্ছা যাবেন ফুরফুরায় যাবেন ভুল বোঝাবুঝি হতে পারে খুব খুব ভালো মানুষ উনি খুব ভালো ছেলে বুঝিয়ে বলবেন মিস্টেক মানুষের হতে পারে ও বেচারা শুনবে ভালো ছেলে যাই হোক সোনার বাবাজি আচ্ছা আমি আল্লাহ বলে কিতাব যারা এখন নেননি সালামের পরে নিয়ে নেবেন একটু ওঠেন নবী পাকের দরবারে এক কলি সালাম পড়ে নিয়ে নবী ওটা থাক